শুধু অন্যের ভালো করব এই জন্যই শুধু নয়, নিজেরও কিছু কর্ম আছে, সেটাও করতে হবে। সংসারে তুমি অর্থ উপার্জন করছো, পরিবারের চিন্তা করছো, সবই করো, এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু তোমার নিজের কাজটা যদি তুমি এড়িয়ে যাও, তাহলে সেখানে গিয়ে বিচারে গিয়ে বসবে, আর সেখানে বিচার কি দেবে তুমি? বিচারে তো বসতেই হবে। এই পৃথিবীতে যেমন বিচার সভা আছে, আমরা যখন ফিরবো সেখানেও আমাদের বিচার দিতে হবে। যে মনুষ্যকুলে জন্ম চেয়েছিলে, একদিন দুদিন নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপরে তুমি মনুষ্যকুলে জন্ম পেয়েছো। যুগ যুগ ধরে যতবার জন্ম পেয়েছো, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, তাই না, বৃক্ষকুলে, যতবার জন্ম পেয়েছো ততবার আমার কাছে কেঁদেছো। কেন কেঁদেছো? যাতে মনুষ্যকুলে মানে মানব দেহ আমি তোমাকে দিই। কেন না, মনুষ্যকুলে জন্ম পেলে, মানব দেহ পেলে, যে বদনে নাম করা যায়, দুহাত দিয়ে সেবা করা যায়, তোমার নাম গাওয়া যায়, হ্যাঁ, তোমাকে হৃদয় মাঝে ধরে রাখা যায়, তোমার সেবা করা যায়, সেই জন্মটা দাও। তার জন্য সাধনা করেছি আমরা মা। এই মানব দেহটাই আমাদের প্রথম নয়, এর আগে আমরা অনেকবার এসেছি এই পৃথিবীতে। শাস্ত্রে বললেন, জলজা নবলাক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানব। এই মানব দেহ পেলেই যে তুমি কৃষ্ণ নাম বলতে পারবে, এটাও তো কথা নয়। হ্যাঁ, এটাও যে হবে তা নয়। যারা বোবা, যারা কৃষ্ণ নাম বলতে পারে না, যারা অন্ধ, যারা পৃথিবীর আলোটাকে দেখতে পায় না, যাদের দুটি হাত নেই, দুহাত দিয়ে ভগবানের সেবা দিতে পারে না, যাদের দুটি চরণ নেই, ভগবানের দর্শনে যেতে পারে না, তারাও তো মানব দেহ পেয়েছে। যাদেরকে প্রতিবন্ধী বলা হয়, তারাও তো মনুষ্যকুলে জন্ম পেয়েছে। কিন্তু এমন সুকৃতির কারণের জন্য মানব দেহ পেলেও দশেন্দ্র ষড়রিপু সব কিছু সে পায়নি। আমি পেয়েছি, তুমি পেয়েছো। যে পেয়েছো সে যদি তুমি সেটাকে কাজে না লাগাতে পারো, তাহলে মনুষ্যকুলে জন্ম পাওয়াই তো তোমার বৃথা হয়ে যাবে। সেটাই তো বৃথা। আবারও আমাদের অপেক্ষা করতে হবে, এই জন্ম পাওয়ার জন্য 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। তাহলে আজ যখন পেয়েছি, হেলায় কেন নষ্ট করব? সময় থাকতে থাকতে যদি না করি, সময় চলে গেলে হবে? হ্যাঁ, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। তাহলে যা কিছু আমরা করি, আমাদের সব কিছুর নির্দিষ্ট সময় আছে। সময় চলে গেলে আর কিছুই হয় না। তাই অবহেলা নয়, গোবিন্দ সেবায় অবহেলা করা যাবে না। কেমন? দুহাত তুলে বলিয়ে রাধা রানী কি হৃদয় গৌর হরিবল, হরিবল গৌর হরিবল। এই তো সময়, এই তো সুন্দর উপযুক্ত সময়। সাধু সঙ্গ এটা অল্প ভাগ্যের কথা নয়। এমনও সাধু আছে বাবা, যার ললাটে তিলক নেই, হাতে নামের মালা নেই, তথাপিও সে শুদ্ধ ভক্ত। আপনি চিনতে না পারলে কি হবে? এই হরিবাসরেই আছে, এমনও ভক্ত আছে। আমরা ভগবানের সেবা যতটুকু দিই, তার থেকে বেশি আমাদের মধ্যে অহংকার এসে যায়। আর কিছু কিছু ভক্ত আছে যারা এই হরিবাসরেই হয়তো আছে, যে এক কোণে বসে বসে প্রভুর নাম আস্বাদন করছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। যারা দিন অন্তে হাজার কাজের পরেও প্রভুকে স্মরণ না করে, তার চরণে নিজেকে স্থাপন না করে, তার চরণে নিজেকে সঁপে না দিয়ে, তার কথা না বলে ঘুমায় না। দিনের শেষে কেঁদে কেঁদে প্রভুকে জানায়, হে দয়াময়, ভজনে জানি না, সাধনে জানি না, জানি না কেমন করে তোমায় ডাকতে হয়। শুধু তোমার চরণে একটা নিবেদন, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দিও। এমনও ভক্ত আছে এখানে। তাই সেই রকম শুদ্ধ ভক্ত যদি তার অঙ্গের পরশ কেউ লাভ করতে পারে, তার জীবনের হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়। তাই হরিবাসর আমাদের উপযুক্ত জায়গা,
যেখান থেকে আমাদের পাপ তাপ দূরীভূত করে একটু হলেও পুণ্য অর্জন করতে পারবো। কারণ আমরা জানতে অজান্তে অপরাধ করেই চলেছি। জেনে রাখবেন, জেনে শুনে পাপ করাও যেমন, না জেনে যদি তুমি করে থাকো তাতেও অপরাধ। অপরাধ অপরাধ, সেটা জেনে করলেও অপরাধ, না জেনে করলেও অপরাধ। তার প্রমাণ, বৃন্দাবনে কৃষ্ণের সখারা কালীদহের জল পান করে বিষের ক্রিয়ায় প্রাণ হারিয়েছিল। তারা তো বাবা জানতো না যে জলে বিষ মেশানো আছে। কি গো মা, জানতো? তাহলে বিষ তো তার ক্রিয়া না দেখা দিতে পারতো, বিষের ক্রিয়া কেন দেখা দিল? দেখবেন আমরা কিছু কিছু মানুষ আছি, অনেক সময় বলি যাকে বাবা ছেড়ে দাও, না জেনে করেছে, এতে কোনো অপরাধ হবে না। এ কথাটা পুরোটাই ভুল। তুমি যদি না জেনে কারেন্টে হাত দাও, কারেন্ট ছেড়ে দেবে তোমার? ছাড়বে না। তাহলে তুমি যেমন কর্ম করবে ফল তো তোমাকে পেতেই হবে, জেনেই করো আর না জেনেই করো। তাই মাগো, অবহেলা করলে কি হবে? মানুষের চোখের ফাঁকি দেওয়া যাবে, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছে সে, তার চোখের ফাঁকি তুমি দিতে পারবে? সে তো সাক্ষাৎ, সে তো চৈতন্য, সে তো চেতনা, যেটা আমাদের মধ্যে আছে। তাই আমরা দাঁড়িয়ে আছি। আপনি শ্রবণ করছেন, কেন করছেন? কি জন্য করছেন? আপনার ভিতরে চৈতন্য আছে, তাই আপনার ভিতরে চেতনা আছে, জ্ঞান আছে, আত্মা আছে, সূক্ষ্ম আত্মা, যে গোটা দেহটাকে মনটাকে পরিচালনা করে। সেই আত্মা তোমার মধ্যে বিরাজমান, আর সেটাই হলো সাক্ষাৎ ভগবান। পরমাত্মা রূপে যিনি বসে আছেন, তার ফাঁকি কেউ দিতে পারবে না। আসুন আমরা জানবো মা, ভগবান কৃষ্ণ তিনি প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। অনেক ঘটনা বলতে গেলে সময় লাগবে, একটু একটু করে বলবো, মন দিয়ে শুনবেন, কথা বলবেন না। কথা বললে সময়টা আপনাদেরও চলে যাবে, আমারও চলে যাবে, কিন্তু কষ্ট করে আসাটাই বৃথা হয়ে যাবে। একটু মন দেবেন কথার মধ্যে। এই প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। এই গুজরাটে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম বাবা সৌম্যতীর্থ। এখানে একটা ভোলানাথের বিগ্রহ আছে, যার নাম সোমনাথ। ওই সোমনাথের নামেই সেই জায়গাটির নাম সৌম্যতীর্থ। ওই সৌম্যতীর্থেই একটা নদী আছে, ওই নদীটির নাম হয়েছিল প্রভাস। দিয়েছিল কে? চন্দ্রদেব। কেন দিয়েছিল? না, চন্দ্রদেবের 27টি স্ত্রী। তা এই যে 27টি স্ত্রী, তার স্বামী চন্দ্রদেব তিনি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন না। যখন আকৃষ্ট হলেন, সেই সময় গুরুদেব তাকে অভিশাপ দেন। আর যে কি অভিশাপ দিল? না, 27টি স্ত্রী থাকতেও তুই যখন গুরুপত্নীর প্রতি তোর দৃষ্টি গেল, আমি তোকে অভিশাপ দিলাম, তুই একটু একটু করে তোর ক্ষয়রোগ হবে, একটু একটু করে তুই শেষ হয়ে যাবে। এক একটি করে কলা ক্ষয় হতে হতে তুই একদিন সম্পূর্ণই শেষ হয়ে যাবে। এই যে গুরুদেব অভিশাপ দিল, গুরুর বাক্য তো লঙ্ঘন হয় না, অভিশাপ লেগে গেল, শুরু হলো ক্ষয়রোগ। এক এক দিনে এক এক কলা ক্ষয় হতে হতে বাবা যখন আর একটি কলা আছে, সেই সময় 27টি স্ত্রী তারা স্বামীর প্রাণ ফিরিয়ে নেবার জন্য ছুটে গেলেন কোথায়? ভোলানাথের কাছে। ভোলানাথ সম্পর্কে কে হয় জানেন? জামাই বাবু না? হ্যাঁ। তা সম্পর্কে জামাই বাবু মানে মা পার্বতী হচ্ছে এই 27টি বোনের দিদি হয়। তো 27 জন স্ত্রী, চন্দ্রদেবের স্ত্রী, তারা কৈলাসে ভোলানাথের কাছে গেছে। ভোলানাথ বসে আছেন ধ্যানে মগ্ন, কৈলাসে গিয়ে ডাকছে জামাই বাবু। সবাই মিলে ডাকা যায়, ও জামাই বাবু, ও জামাই বাবু।
এখন এতজন যখন জামাইবাবু বলে ডাকছে, ভোলানাথ চিন্তা করছে সর্বনাশ, কৈলাসে বসে বসে আমি একটু তপস্যায় মগ্ন, এখানেও কি আমার শান্তি নেই? কারা আবার জামাইবাবু বলে ডাকছে? এত শালি আছে জানতাম না তো। তা এখন সবাই মিলে ছুটে গিয়ে পড়েছে ভোলানাথের চরণে। ভোলানাথ বলছে, তোমরা আমার শালি, এসেছো বিপদে পড়ে, সে তো বুঝতেই পারছি, এমনি তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, নেহাত বিপদে পড়েছো তাই এসেছো। যতই হোক আমি জামাইবাবু, বিপদ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আমাকে করতেই হবে। তা বলো কি হয়েছে? সব কথা খুলে বললেন যে আমার পতির প্রাণ ফিরে পেতে চাই, এর কি বিধান আছে? তখন ভোলানাথ বললেন, তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, আমার শিরে যে জটা আছে, জটার মধ্যে গঙ্গা আছে, এর মধ্যে তোমার স্বামীর একটি কলাও যদি থেকে থাকে, এই গঙ্গার মধ্যে রেখে দাও। এটাকে বলা হয় অভিশাপ রূপ। এর মধ্যে থাকলে কোনো অভিশাপ আর কাজে লাগবে না। আর তোমরা সবাই মিলে ভোলানাথের কাছে, ভোলানাথ বললেন গুরুদেবের কাছে যাও, গুরুদেবের কাছে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে তোমরা কাকুতি মিনতি করতে থাকো। এই খবর পেয়ে সেই একটি কলা ভোলানাথের মস্তকে রেখে দিয়ে এবার সবাই মিলে চললেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে যখন গেলেন মা, গুরুদেব বললেন, দেখো তোমরা তো কোনো অপরাধ আমার কাছে করনি, কিন্তু আর তো কোনো উপায় নেই, যে কোনো উপায় যদি থাকতো তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতাম, কিন্তু আর তো কোনো কলা বেঁচে নেই। করজোড়ে বললেন, গুরুদেব আপনি উপায় তো বলুন, যেভাবেই হোক আমরা যতটা পারবো চেষ্টা করব, আপনি উপায় বলে দিন, কি হবে, কি করতে হবে। বললেন, যদি একটা কলাও বেঁচে থাকে, ওই সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীর জলে ওকে স্নান করাও, তাহলে তোমার পতির পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পাবে। এই কথা শোনা মাত্রই ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই নদীর জলে স্নান করালো মা, আবার পুনরায় চন্দ্রদেব নিজ পূর্ণ জ্যোতি ফিরে পেলেন। আর যেই না ফিরে পেল, সঙ্গে সঙ্গে সেই চন্দ্রদেব আশীর্বাদ স্বরূপ বললেন, রে আজ তোর কারণে, আজ যখন আমি পুনরায় আবার পূর্ণ জ্যোতি ফিরে পেয়েছি, আজ আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম হবে প্রভাস। তাই গৌর হরি বল। এই যে প্রভাস, এই প্রভাস নদী, এ আবার অভিশপ্ত হয়েছিল মা। কার কাছে? এক মুনির কাছে। মুনিপুত্র গিয়েছিলেন জল পান করতে। সেই সময় ওই নদীর মধ্যে যে কুমির ছিল, সে ওই সন্তানকে জলের মধ্যে নিয়ে তাকে খেয়ে ফেলে। আর এই খবর যখন তার পিতা জানতে পারলেন, মুনিবর এসে অভিশাপ দিলেন, রে প্রভাস, তুই আমার সন্তানকে প্রাণ মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর সমস্ত জল শুকিয়ে যাবে, কুকুর বিড়াল তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে। প্রভাস সেই অভিশপ্ত হয়ে করজোড়ে বললেন, হে মুনিবর, আপনি শুধু আমাকে শুধু অভিশাপ দিলেন, আমি তো কোনো অপরাধ করিনি। আমার বক্ষে যে কুমির বাস করে, সে আপনার সন্তানকে মেরেছে, আপনি এই অভিশাপ থেকে আমায় মুক্তি দিন। তখন সেই মুনিবর বললেন, দেখ, অভিশাপ যখন আমি দিয়েছি, অভিশাপ তো লাগবেই, মণিবাক্য কখনো লঙ্ঘন হয় না, কিন্তু সত্যিই তো তোর তো কোনো দোষ নেই, তাই অভিশাপ যেমন দিয়েছি, আবার আমি তোকে আশীর্বাদও করে গেলাম। যেদিন তোর বক্ষের জল দিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই উদ্ধার হবি। সেই প্রভাসের অভিশাপ থেকে মুক্তি দেবার জন্যই ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন মা। এবার শুধু এটাই কারণ নয়, আরও কারণ আছে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা হলো মা, রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রথের উপরে উঠে বসে কুন্তি পিসিমাকে ডাকলেন, পিসিমা এদিকে এসো। পিসিমা, তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, জীবনে এত কষ্ট পেয়েছো, এত দুঃখ পেয়েছো, আজ সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, আর তো তোমার কোনো দুঃখ নেই। তো পিসিমা, এবার আমি যাই, আমাকে বিদায় দাও। কুন্তি পিসিমা মনে মনে ভাবছে, মা, যে এতদিন কৃষ্ণ আমাকে ছেড়ে যাবার কালে আমাকে বলতো আমি আসি, আর আজ কেন এমন কথাটা বলল? আমি যাই, যাই শব্দের অর্থ সে আর ফিরবে না।
দেখবেন আমরাও কখনো কখনো বাড়ির বাচ্চা যদি ভুল করে বলে মা যাই, মা বলে বাবা যাই বলিস না, বল আসি। আসি অর্থাৎ সে আবার আসবে, যাই কথাটা বলে কখনো বাড়ি থেকে যেতে নেই। তা যখনই কুন্তী পিসিমাকে বলেছে, কুন্তী পিসিমা মনে মনে ভাবছেন কৃষ্ণ তো কখনো এমনটা বলে না, তবে আজ সে চলে যাবে বলে, চিরতরে আমার কাছ থেকে বিদায় নেবে বলেই এমন কথাটা বলল। পিসিমা কি ভাবছো? আমি বিদায় নেবার আগে তোমায় বর দিয়ে যাব। বলো তুমি কি চাও? আজকের দিনে তুমি যা চাইবে আমি তোমায় সেই বর দেব। বলো কি চাই তোমার? কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তুমি আমায় বর দেবে? সত্যি তো? বিদায় নেবে যখন তবে দিয়ে যাও। তবে আজ আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ, তুমি যা চাইবে পিসিমা আমি তোমাকে সেই বরই দিয়ে যাব। বলো তুমি কি নেবে? দেখুন মা, ভগবানকে কতটা ভালোবাসে, যার কারণে এত বড় সোনার সিংহাসন পেল। সারা জীবন কষ্টের পরে সোনার সিংহাসন পাওয়া, রাজমাতা হওয়া, সব কিছু ত্যাগ করে কৃষ্ণের কাছে বর চেয়ে নিল। কৃষ্ণ যদি বরই দিতে হয় তবে এই বর দাও। যেমন দুঃখের বাকি দিন কাটিয়েছি, জীবনে আর যে কটা দিন বেঁচে থাকবো যেন হাজারো দুঃখ, হাজারো কষ্ট, হাজারো যন্ত্রণা আমার জীবনে থাকে। কেন জানো? যে জীবনে কৃষ্ণ নেই সে জীবনে সুখের কোনো দরকার নেই। আমি চাই না সে সুখে, যে সুখে কৃষ্ণ হারা হতে হয়। দিয়ে যাও কৃষ্ণ, জগতে যার জীবনে যত দুঃখ কষ্ট আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। পাশে ভীম দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, মা এ তুমি কি চাইছো? তুমি কিছু বুঝতে পারছো? মাগো, সারা জীবন তো কষ্ট পেলাম, সবে মাত্র দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো? মা তোমার কি সাথে মেটেনি? মা মাগো, এ দুঃখ তুমি চেও না। মা বললেন, ওরে ভীম, হে তুই কি বলছিস বাবা? দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল। তোদের 5 বন্ধুর সঙ্গে বন্ধুর মতো ছিল। হ্যাঁ রে, আজ যেই আমার পুত্র হস্তিনাপুরের রাজা, ওই সোনার সিংহাসনে পেলাম, সেই তো কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। হরিবল হরিবল। সারা জীবনে কৃষ্ণকে কাছে করে নিয়ে ওই বনে বনে কাটানো ভালো, নাকি সোনার সিংহাসনে বসে চিরতরে কৃষ্ণ হারা হওয়া ভালো? চাই না শেষ। যুধিষ্ঠির, নেমে আয় বাবা। যেখানে বসলে কৃষ্ণকে হারাতে হয় সে সিংহাসন আমি চাই না। নেমে আয়, নেমে আয়, তুই নেমে আয়। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে পিসিমার ভক্তি ভালোবাসা দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললে, পিসিমা আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো। জীবনে হাজারো কষ্ট পেলে, জীবনের অনেক সময় কষ্টে কেটে গেল, অবশেষে সুখের নাগাল পেলে সেই সুখটুকু তুমি আমাকে পাওয়ার জন্য হারাতে চাও। পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। আমি তোমায় কথা দিচ্ছি, যখনই আমায় ডাকবে আমি তোমার সামনে এসে দেখা দেব। পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে ভগবান রথে উঠে যখন চলে যায়, পিছন থেকে আর এক মা চিৎকার করে ডেকে উঠলেন, মাধব, 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 একটিবার দাঁড়াও। মাধব, একটিবার দাঁড়াও, একবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে। হরিবল হরিবল। চিনতে পারছো তুমি? আমাকে চিনতে পারছো? একটা দুটো নয়,
পুত্র হারা জননী মাতা গান্ধারী আমি রে বোন। সবাইকে হারিয়েছি, কাঙালিনীর ন্যায় পাগলিনীর ন্যায় পথের পাগলিনী হলাম। এর জন্য তুমি দায়ী, তুমিই করেছো। তোমার জন্য আমি সন্তান হারা। তুমিও শুনে রাখো বাঁধো, আমি সুবল কন্যা। আজ আমি তোমায় অভিশাপ দেব। যেমন আমার কুরু বংশ তুমি ধ্বংস করেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা প্রদীপ বেঁচে থাকবে না তোমার বংশে বাতি দেবার জন্য। তোমার মৃত্যু হবে। নিম্ন বৃক্ষে তুমি বসে থাকবে, এক ব্যাধির হাতে তোমার মৃত্যু হবে। এই তোমায় আমি অভিশাপ দিলাম। রাজ সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, মা এই অভিশাপ দিও না, তুমি মাধবকে অভিশাপ দিও না। হরি বল। হে তুমি কি করছো মা? তুমি কি জানো? তুমি এমন অভিশাপ দিও না মা। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, দাঁড়াও, শান্ত হও তোমরা। মা তো কিছু ভুল বলেনি, সে তো ঠিকই বলেছে। শুনে রাখো মা, তোমার অভিশাপ আমি মাথায় করে নিলাম। ওই কুরু বংশে যেমন ধ্বংস হয়েছে, তেমন যদু বংশ ধ্বংস হবে। কুরুক্ষেত্রের মাঠে যেমন জয়ের আনন্দ আমি পেয়েছি, তেমন পরাজয় যারা হয়েছে তাদের কষ্ট আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন মাথায় নিয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। আমি কথা দিলাম, তোমার বাক্যই সত্য হবে মা। যদু বংশ ধ্বংস হবে, আমি কথা দিচ্ছি মা। সেই যে মা মাতা গান্ধারীর অভিশাপ, ভগবানের যদুবংশ 56 কোটি যদুবংশ একটু একটু করে সন্তানরা বড় হয়ে গেল। যখন বড় হলো মা, সবাই পূর্ণ যৌবন বয়স। প্রত্যেকটি ছেলেরা এমনভাবে তারা সবাই চলতে শুরু করলো, তারা ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলো। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটি সন্তান ছিল যার নাম শাম্ভ, অনেকটা মেয়েদের মতো দেখতে। সেই শাম্ভকে সবাই মিলে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কোড়া বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। যে মুনিরা বসে বসে ধ্যান করছে তাদের কাছে গিয়ে বলছে, এই যে অমনি, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, তোমরা বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মুনিরা তো সবই জানে মা, তথাপিও বারবার বলছে, দেখ তোরা ঘরে ফিরে যা, আমরা সবাই এই জঙ্গলে বসে তপস্যা করছি, ধ্যান করছি, আমাদের সেবায় বাধা দিস না, যা তোরা ঘরে চলে যা। কোনো বাধাই তারা মানছে না। কেন কেন চলে যাব কেন? তোমরা যুগ যুগ ধরে সাধনা করছো, এইটুকু বলতে পারো না? কেমন তোমাদের সাধনা? আর এর গর্ভে কে আছে বলো দেখি। তখন সেই মুনি রেগে গিয়ে বললেন, তবে শোন, এই যে এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। বলা মাত্রই সবাই মিলে ছুটে গিয়ে কিছুদিনের মধ্যেই ওই যে কড়াটা পেটে বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। আর সেই ফালটা হাতে পেয়ে ছুটে চলে গেল গোবিন্দের কাছে। গোবিন্দ সেই ফালটা দেখে তার মনে পড়ে গেল। আর যেই না সেই পুরবের কথা মনে পড়ল, মাতা গান্ধারীর কথা মনে পড়ে গেল, ভগবান কি করলেন? সবাইকে বললেন, তোমরা এক কাজ করো, এই ফালটা নিয়ে গিয়ে ওই যে প্রভাস নদীর ধারে যে পাথর আছে, পাথরে গিয়ে সেটাকে ঘষে ঘষে শেষ করে দাও।
সবাই মিলে সেই ফালটা নিয়ে পাথরে ঘষতে ঝুসতে যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর নদীর ধার বরাবর সেই ফেনাগুলো যাচ্ছে, আর যত দূর ফেনা যাচ্ছে তত দূর সেই নদীর ধার দিয়ে দিয়ে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে পাথর ঘষতে ঘষতে অবশেষে ফালের যখন আর এতটুকু বাকি আছে, চিন্তা করছি এটা দিয়ে কি বার হবে, সেটাকে জলে ফেলে দিয়েছে। আর যেই না জলে ফেলে দিয়েছে, সেই ছোট্ট ফালটা খেয়েছে এক মাছ। সেই মাছটির নাম রাঘব বোয়াল। সেই মাছ যেই না ফালটা খেয়েছে, এদিকে কি হয়েছে মা, ধীবরেরা গেছে মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই মাছটাকে পেয়েছে। যেই না সেই মাছটাকে কর্তন করেছে, ওই পেট থেকে ফালটা বেরিয়ে এসেছে। ধীবরেরা আর কি করবে? ধীবর কাদের বলে? যারা মাছ ধরে, জেলে যাদের বলা হয়। এখন ধীবর কি করেছে, সেই ফালটাকে নিয়ে তাদের তো কোনো কাজে লাগবে না, তাই তারা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই যে ফেলে দিল, আর ওই ছোট্ট ফালটা পেল কে? যারা পাখি ধরে, অর্থাৎ ব্যাঘ। বনের ভিতরে পাখি মারতে যায়, হঠাৎ ওই জঙ্গলের মধ্যে ফালটা পেয়ে মনে মনে ভাবছে, বাহ, এটা তো খুব সুন্দর, এটা যদি আমি তীরের আগায় বিঁধতে পারি, এটা দিয়ে ভালো পাখি মারা যাবে। এই ভেবে তীরের আগায় বিঁধে রেখেছে। এদিকে কি হলো মা, এই যে ব্যাঘ, জরা নামের যে ব্যাঘ, এই ব্যাঘকে বাবা, ইনি হলেন বালিপুত্র অঙ্গদ। বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র, যুদ্ধ করে নয়, পিছন থেকে তীর মেরে। কিন্তু তার সন্তান যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে মেরেছে। মা সেটাকে উদ্ধার করার জন্য ওই অঙ্গদ মা প্রভুকে অনেকভাবে সহযোগিতা করেছিল। তাই প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, তুমি আমার এই কাজে যেভাবে তুমি আমাকে সেবা করেছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। তখন সেই অঙ্গদ বলেছিল, প্রভু, যদি তুমি বর দিতে চাও, এই বর দাও যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি হরিবল হরিবল। ভগবান বললেন, তথাস্তু অঙ্গদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু জরা নামের ব্যাঘমা। ভগবান নিম্ন বৃক্ষে বসে থাকবেন, চরণটা দুলবে, মাছরাঙা পাখি ভেবে অঙ্গদ তীর ভেদ করবে, আর ভগবান ভূমিতে পতিত হবে। আর এই 56 কোটি যদুবংশ ওই প্রভাস নদীর তীরে গিয়ে তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে ঝগড়া, কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, আর তারপরে একে অপরকে মারতে গিয়ে কি দিয়ে মারবে? নদীর ধারে ওই যে নল খাগড়ার গাছ, যে যাকে ধরে মারবে সেই সেখানে মারা যাবে। এটাই ছিল ভগবানের পরিকল্পনা। সব কিছু গুছিয়ে নিয়ে এবার প্রভু আমার বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরিব। দ্বারকায় চলে যাওয়ার পর বৃন্দাবনের অবস্থা কি? বৃন্দাবনের কেমন অবস্থা আমরা এক মহাজনী পদাবলী দিয়ে আস্বাদন করব। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য, সন্তান হারা তোমা। সন্তান চলে গেছে, রাখালগণ বনে যায় না, গাভীরা বনে তৃণ সেবা করে না, সবাই কৃষ্ণ প্রেমে বিভোর, সবাই কৃষ্ণ সঙ্গ না পেয়ে সবাই বিভোর কাঁদছে। রাধারানী আমার কৃষ্ণ হারা হয়ে বসে বসে কাঁদছে। মহাজন বলছে, দেখো দেখো, প্রেমময়ী রাধারানী আমার মৃত্তিকার উপরে, মাটির উপরে চোখের জল দিয়ে মাটিটাকে সুন্দর করে ভিজিয়েছে মা। সুন্দর করে চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে, সেই মাটির উপরে ভগবানের চিত্র অঙ্কন করছে। তা কিভাবে আঁকছে এটাই আমাদের পদাবলী, একটু মন দেবেন। রাধারানী কেমন করে গোবিন্দের চিত্র অর্থাৎ ছবি আঁকছে, কিভাবে আঁকছে? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, ওই না মরমে দারুণ ব্যথা। দেখো
মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে ওখানে যেতে পারবে না, ওখানে যাওয়া হবে না, শুধু আমার দিকে তাকাবে, আমার সাথে কথা বলবে। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। আর আমার রাধারানীর ভালোবাসা, ফিরে আসো কিংবা না আসো তাতে কোনো দুঃখ নাই, শুধু একটু কথা তো বলো বধূ। তাই তো বলছে মহাজন, মৃত্তিকায় পারে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মা কেমন ভাবে চিত্র আঁকছে জানেন? এখানে অনেকেই আছেন যারা চিত্র অঙ্কন করেন, একটু মিলিয়ে নেবেন কেমন ভাবে আঁকছে। কি বলছে? আঁকিয়া সে কটি পরাই ঘটি কত না যতন করি। দেখো প্রেমময়ী রাধে 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 তার প্রাণনাথের ছবি অঙ্কন করে প্রেমময়ী রাধে রাধে গো। আঁকিয়া সে কোটি ওই না পরাইয়া ধুতি কত না যত্ন করি।